Assalamualaikum guys, welcome back to my channel. It's me, welcome to another vlog. আজকে হচ্ছে আমি আমার স্কুলের হবে যদি গিয়ে ক্লাসের ভিতরে হচ্ছে ফিট রাখা তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমনা মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ফলোৎসবে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যেক বছর এই ফলোৎসবের আয়োজন করে থাকি। রমনা মডেল স্কুল এন্ড কলেজের এটি একটা ঐতিহ্য। আমরা বিশেষ করে শিক্ষার্থীদেরকে বাংলার আবহমান সংস্কৃতি, যে ফলের সংস্কৃতি, বাংলাদেশে হাজার রকম ফল পাওয়া যায়, আম, কাঁঠাল, জাম, লিচু, আনারস, কদবেল, মালটা এবং ইদানিং কমলা পর্যন্ত বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, ড্রাগন ফল উৎপাদিত হচ্ছে, লিচু উৎপাদিত হচ্ছে। আমরা এগুলোর সাথে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই প্রত্যেক বছরই নেই এবং আয়োজন করেছে আমরা ফলোৎসবে। এটা অন্য কোনো উদ্দেশ্য নয়, গার্জিয়ানরা এখানে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। শত শত শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে, শত শত গার্জিয়ানরা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা ফলোৎসবটাকে আকর্ষণীয় করার জন্য এটাকে কয়েকটা ধাপে ভাগ করেছি। প্রথমে আমরা আমাদের প্রি প্লে, নার্সারি, কেজি এই সমস্ত ছোট শিক্ষার্থীদেরকে প্রথমে সুযোগ দিয়েছি। তারা প্রথমে ফল খেয়েছে, ফলের সাথে পরিচিতি লাভ করেছে এবং প্রত্যেকটা টেবিলের সাথেই আমাদের মিসরা দাঁড়িয়েছিলেন। তারা ফল সম্পর্কে বাচ্চাদেরকে ব্রিফ করেছেন, ফলের উপকারিতা সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন। এবং এরপরে যখন ছোট বাচ্চারা ফল খাওয়া শেষ হয়েছে তখন আমরা বড় শিক্ষার্থীদেরকে সুযোগ দিয়েছি। তারাও একটা সময় পর্যন্ত ফল খাওয়া কার্যক্রমে অংশগ্রহণ করেছে, ফলের সাথে পরিচিত হয়েছে এবং বড়রা ছোটরা সবাই মিলে যখন শেষ হয়েছে তখন আমরা গার্জিয়ানদেরকে উন্মুক্ত ভাবে ফল খাওয়া কার্যক্রমে অংশগ্রহণ করেছি এবং তারা ফল খেয়েছেন, ফল সম্পর্কে জেনেছেন এবং তারা আমাদের যথেষ্ট উৎসাহ দিয়েছেন। তারা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসাহ, উদ্দীপনা এবং সাহস যোগানো এর মধ্য দিয়ে মূলত আমাদের এই রমনা মডেল স্কুল এন্ড কলেজের ফলোৎসব কার্যক্রম 2025 সমাপ্ত হয়েছে। এখানে যারা খুশি লোক ছিলেন, বিভিন্ন মিডিয়া থেকে এসেছেন, আমাদের বেশ অপু ভাই এবং আমাদের আরো অনেক ভাইরা, সবাইকে ধন্যবাদ জানাই। তারা ওখানে কাভারেজ দিয়েছেন এবং আগামী দিনেও আমরা এই ঐতিহ্যকে ধারণ করে বাচ্চাদেরকে ফলের প্রতি আরো বেশি আগ্রহী করব এবং তারা যেন এই যে ফল খাওয়ার যে অনীহা, এতে করে কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, বাচ্চাদের মেধা বিকশিত হচ্ছে না। এই জন্য ফল যদি খায় বাচ্চারা, পর্যাপ্ত পরিমাণে ফ্রুটস যদি প্রতিদিন একটা রুটিন মাফিক গ্রহণ করে তারা, তাহলে কিন্তু বাচ্চাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এবং মেধার বিকাশ সবকিছুর একটা পূর্ণাঙ্গতা লাভ করবে। আমরা সেই বিশ্বাস স্থাপন করি, বিশ্বাস রাখি এবং গার্জিয়ানদের প্রতি অনুরোধ থাকবে বাচ্চাদেরকে আপনারা বাসায় পর্যাপ্ত পরিমাণ ফল খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা